হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি স্টিম আয়রনের ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। পুরো আয়রনের ভিডিওটি আমি আপনাদের আজকে দেখাবো। এখানে দেখুন, আমি সুপারস্টার কোম্পানির একটি স্টিম আয়রন নিয়ে এসেছি। আয়রনটি আপনাদের আমি প্রত্যেকটি পার্ট এখানে দেখাবো। দেখুন, প্রথমে এর সঙ্গে এটা একটা জলের ট্যাঙ্ক, এর মধ্যে একটি পাইপ দেওয়া আছে, আর এখানে একটি স্প্রিং আছে। আর এখানে মুখটি আমি এখানে লাগিয়ে নিয়েছি আগের থেকেই, এই মুখটি আলাদা খোলা ছিল। আর এটি হলো টিস্পুন সোলটি আমি রেখে দিলাম। এর সঙ্গে এবার এসে আয়রনটি, দেখুন এটি আয়রনটি একটু ভারী নর্মাল আয়রনের থেকে, কিন্তু খুব সুন্দর আয়রন হয়। এই প্লেটটি হচ্ছে আয়রন রাখার জন্য। এটির উপরে এইভাবে আয়রনটি গরম থাকবে, তখন এইভাবে রাখতে হবে। এর সঙ্গে তারটি দিয়েছে, তারটি খুব নরম। এখানে পাইপ লাগাতে হবে স্প্রিংয়ের সাহায্যে। এই মুখটি এখানে লাগাতে হবে, আর এই মুখটি লাগাতে হবে ট্যাঙ্কের সঙ্গে। আর এই টিস্পুন সোলটি লাগাতে হবে এখানে। এই টিস্পুন সোলটির জন্য এখানে কাপড়টি পুড়বে না। আমরা নর্মাল আয়রনে আয়রন করলে কি হয়, কাপড়টি জ্বলে যায়, এটাতে জ্বলবে না। আর এটি হলো এর, দেখুন এখানে যে অ্যারো চিহ্ন আছে সেই দিকে আপনি 1 2 3 4 এখানে 5 পর্যন্ত দেওয়া আছে। সেই হিসাবে আপনি কাপড়ের হিসাবে এখানে কম বেশি করে নিতে পারবেন। এটা অফ অন সুইচ। আর এই বোতামটি চাপলে এখান থেকে জল স্প্রে হয়। আয়রনটি আমি পুরোপুরি সেট করে নিয়েছি। দেখুন, আয়রনটি যেখানে আমি রেখেছি ঠিক তার উপরে জলের ট্যাঙ্কটি রেখেছি। এখানে আয়রনটি পুরো সেট করা হয়ে গেছে। আয়রনটি দেখুন SS 300L আর 1600 ওয়াটের আমার এই আয়রনটি। আর এখানে আমি 3 নম্বরে সেট করে নিয়েছি প্রথমে। আর এখানে অফ অনের সুইচ এটি, এখানে প্রথমে আমি একটু অন করে রাখলাম। অন করে রাখার পরে কিছুক্ষণ লাগবে গরম হতে। ততক্ষণে আমি আপনাদের এই আয়রনটির বিষয়ে কিছু বলছি। এটি আমার পুরনো আয়রন। এটি আমি 12 থেকে 14 বছর ব্যবহার করছি। ব্যবহার করার পর এখান থেকে ভেঙে গেছে, এটা আমার হাতও জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন। আয়রনটি যেহেতু আমার খারাপ হয়ে গেছে, ওই জন্য আমি ভাবলাম একটি নতুন আয়রন নিতে হবে। তার জন্য আমি স্টিম আয়রনটি নিয়ে নিলাম কাজের সুবিধার জন্য। যারা আমাদের মতন কাজ করেন, তাদের তো সব সময় আয়রনের প্রয়োজন হয়। এখানে আমি একটি বুটিকের কাপড় এনেছি, যেটি নর্মাল আয়রনে আয়রন করা খুবই সমস্যা। যেটি এই আয়রনটি পুরো খুব সহজ উপায়ে এটি আয়রন করে দেবে। দেখুন, এটি এরকম সুতো দিয়ে গিট বাঁধা থাকে, সেটা তো আপনারা সবাই জানেন। খোলার পরে এই দেখুন এইভাবে এসছে। এটিকে খুলে নিয়েছি আমি পুরো কাপড় থেকে খুলে নিয়ে এবার এটিকে আয়রন করব কত সহজে। এর আগেও আমি এই কাপড়ে কাজ করেছি, কিন্তু এত ভালো আয়রন আমি করতে পারিনি পুরনো আয়রনটা দিয়ে। আজকে দেখব এই আয়রনটায় কতটা সহজে আয়রন করা যায়। দেখুন, নর্মাল কাপড়ে তো খুবই সুন্দর আয়রন আসে, যে কারণে আমি আপনাদের আজকে এই কাপড়টাই দেখাচ্ছি। দেখুন, পুরো আয়রন কত সহজের। আয়রনটি একটু ভারী, কিন্তু তার মানে এই না যে অসুবিধা হবে। আয়রনটি ভারী হলেও যখন আমরা প্রেস করছি তখন কিন্তু আমাদের বেশি প্রেশার লাগছে না। খুবই সহজে এত